Now we have seen we have understood that we need to use a stream to achieve any kind of I/O. So for file I/O also we need to use some of the stream, one of the stream class. Okay. Now we have seen text file, creation of text file. Now today we are going to see how to use other streams as well. Now, are we going to use byte stream directly or not? এখানে খেয়াল করেন, when will you use character stream? কখন? কোন ধরনের ফাইল রিড রাইট করতে আপনি ক্যারেক্টার স্ট্রিম ইউজ করবেন? Which type of file? For which type of file you will use character stream? Text file. তাহলে আপনার প্রজেক্টে is there any potential file which can be a text file? Reviews not text file store করতে পারি। কিসের রিভিউ? Product review. Now is it an application data? Generated from day-to-day operations? তো user review basically কাস্টমার যদি কোনো রিভিউ দেয় না, ইউজার ইনপুট দিক, কিন্তু সেটা আপনার অ্যাপ্লিকেশন ডাটা কিনা। যে ফর এক্সাম্পল, হু হ্যাজ গিভেন দ্য রিভিউ, হোয়াট ওয়াজ দ্য ডেট, ফর হুইচ প্রোডাক্ট আইডি, তাহলে এই তথ্যগুলো যদি আপনাকে রাখতে হয় as part of the review, then it's a class. So what file qualifies to be text file? Text, general textual data which is not generated from day-to-day operations. FAQ, user manual, চেঞ্জ হবে না, স্ট্যাটিক ইনফরমেশন, তাহলে ওই রকম থাকলে আপনি ক্যারেক্টার স্ট্রিম ইউজ করতে পারেন। নাও হোয়াট ইজ দ্য স্কোপ অফ ইউজিং বাইট স্ট্রিম? হোয়াট ইজ দ্য স্কোপ অফ ইউজিং বাইট স্ট্রিম? বলেন। ক্যারেক্টার স্ট্রিমের স্কোপটা আমরা বুঝলাম, যদি কোনো টেক্সট ফাইল ক্রিয়েট করতে হয়। বাইট স্ট্রিমটা আমরা কখন ইউজ করব? When the content is not text, neither object, neither variables of data type, where the contents are continuous raw bytes. For example, image file, audio file, video file, PDF file. So these file contents are continuous raw bytes. Neither they are text, nor they are variables of any data type, nor they are objects of any class. তাহলে ওই ধরনের কোনো ফাইল যদি আমার থাকে, তাহলে আমি ডাইরেক্টলি আমার ফাইলটাকে বাইট স্ট্রিম দিয়ে ওপেন করব, অর্থাৎ ক্রিয়েট করার জন্য ফাইল আউটপুট স্ট্রিম, বা রাইট করার জন্য, রিড করার জন্য ফাইল ইনপুট স্ট্রিম। যদি টেক্সট ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে রাইট করার জন্য ফাইল রাইটার, রিড করার জন্য ফাইল রিডার, অথবা স্ক্যানার অলসো আমরা ইউজ করতে পারি। ডাটা স্ট্রিম আমরা কখন ইউজ করব? when the contents are variables of known data types, অর্থাৎ প্রিমিটিভস, স্ট্রিং, এই ধরনের ডাটা যখন আমরা ইন্ডিভিজুয়ালি রাইট করতে চাই উইদাউট কনভার্টিং ইনটু টেক্সট, অ্যাকচুয়াল বাইটস, তখন আমরা ডাটা স্ট্রিম ইউজ করতে পারি। ঠিক বুঝতে পারছেন? তাহলে আপনার একটা ডাবল যদি একটা ডাটা হয় ভেরিয়েবল, এবং ওটার ভ্যালু যদি হয় 123, হতে পারে না? একটা ডাবলের ভ্যালু 123 পারে কি পারে না? ক্যান ইট বি? ওকে,
এখন এই ডাবলটাকে যদি টেক্সট ফাইলে রাইট করি, হোয়াট আই উইল রাইট? ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3 বাইটস, কিন্তু ডাবল তো আসলে 8 বাইটস বা লং 8 বাইটস। তাহলে আমি যদি এইটাকে ডিস্টর্ট না করে অরিজিনাল ডাটাটাই লংকে লং হিসাবেই রাইট করতে চাই, তখন আমি ডাটা স্ট্রিম ইউজ করতে পারি। তাইলে I can mix integer, float, double, all the known types together and store in a binary file using data stream without distorting their bytes. তা আপনার আইডি কত বাইট? আপনার আইডি কত বাইট? আপনার আইডি যদি ইন্টিজার হয়, আইডি কত বাইট? 4। কিন্তু আপনার টেক্সট ফাইলে যখন রাখছেন তখন তো আপনি ইন্ডিভিজুয়াল ডিজিটগুলোকে ক্যারেক্টার হিসেবে রাখছেন, তখন 7 বাইট। তাহলে আপনার যে ভেরিয়েবল তার যে 32 বিট, আর এখানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের 8 বিট করে, টোটালি ডিফারেন্ট কম্বিনেশন। তাহলে সেই জন্যই আমাদের স্ট্রিম লাগে, তাই না, এই কনভার্সনগুলো করার জন্য। তো এখন কথা হলো যে আমি আমার অ্যাকচুয়াল ডাটা টাইপসগুলোকে স্ট্রিংয়ে কনভার্ট করে টেক্সট ফাইলে রাখাটা বুদ্ধিমানের কাজ না। দ্যাটস এ প্রবলেমেটিক থিং, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যদি নোন ডাটা টাইপস হয় ডাটা স্ট্রিম, অথবা যদি আমাদের মডেল ক্লাস অবজেক্ট হয় আমরা অবজেক্ট স্ট্রিম দিয়ে ইউজ করি। তাহলে আমার অরিজিনালি যে নিউ করার সময় যে মেমোরি অ্যালোকেট হচ্ছে সেই বাইটগুলো স্টোর হবে, নো কনভার্সন। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা টেস্ট করব। তাহলে আপনাদের সেকশন 4 না, আমরা ভুলে 3-তে করে ফেলছিলাম, তাই না, গতদিন? আচ্ছা, ঠিক আছে, সেকশন 4-এই করি। তাহলে আমরা এখন এখানে বলবো যে write array list into files. Objects from array list to files. ফাইলস মানে মাল্টিপল ফাইল, আমরা এক একটা স্ট্রিমের জন্য এক একটা ফাইল ইউজ করব। না, অফকোর্স অবজেক্টের কন্টেন্ট আমি কেন টেক্সট ফাইলে রাখবো, ডাটা ফাইলেই বা কেন, মানে ডাটা স্ট্রিম দিয়ে বা ক্যারেক্টার স্ট্রিম দিয়ে কেন রাখবো, অবজেক্ট স্ট্রিম দিয়ে রাখবো। কিন্তু লার্নিং এর জন্য আমরা 3টা স্ট্রিম ইউজ করব। তাহলে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব, যেটা আমরা অলরেডি গতদিন করেছি, আর 2টা বাইনারি ফাইল ক্রিয়েট করব। একটাতে আমরা ডাটা স্ট্রিম দিয়ে ইন্ডিভিজুয়ালি ফিল্ডগুলোকে রাখবো, আর একটাতে আমরা ডাইরেক্ট অবজেক্টটাকে রাখবো। মেক সেন্স? ওকে, তাহলে এটার অনেকশনে গিয়ে রাইট objects from array list to files button on action. ওকে, তো সেভ। আর আমরা রিডও করতে চাই, তো রিডটাকে আমরা এখানে ডিজাইন করতে গেলে জায়গা লাগবে, তাইলে আমরা একটা কাজ করি, জাস্ট বলি যে কনসোলে দেখা দাও আপাতত। ওকে, তো ফর টাইম বিং আমরা বলি যে কনসোলে দেখাবো। So let's create another button.
ঠিক আছে, তাহলে এটা তো আমাদের রাইট ছিল, এটা হচ্ছে রিড। শো ডেটা ফ্রম ফাইলস টু কনসোল। তাহলে এটার অন অ্যাকশনে গিয়ে আমরা বলি show data from files to console button on action. সো আমরা এখন কোড লিখে ফেলবো, তাইলে সেভ। তা আপনাদের প্রজেক্টে কিন্তু কনসোলে কোনো কিছু দেখায় না, কনসোল হচ্ছে টেস্টিং এর জন্য। আপনি তো ট্যাব বানাচ্ছেন, তো সবকিছুই আপনার ভিউতে হবে। অল ইনপুটস অল আউটপুটস উইল বি ইন দ্য ভিউ। ওকে, সেভ করে ফেলছি না? তাহলে আপডেট কন্ট্রোলার করলে আমরা কি পাবো? দুইটা হ্যান্ডলার মেথড এক্সট্রা পাবো। তো রাইটের ক্ষেত্রে আমরা তো কিছুটা করেই ফেলছিলাম গত ক্লাসে, তাই না? ওটা বুঝছিলেন না? তাহলে ওইটা আমি কপি করে নিয়ে আসি সেকশন 3 থেকে, তাহলে আমাদের টাইম সেভ হবে। এটা যে কোনটার মধ্যে ছিল, ইউজার্স এর মধ্যে ছিল পুলিশ কেস, নন ইউজার। না, আমার দরকার কন্ট্রোলার। এই যে এইটুকু আমরা করেছিলাম, তাই না? ট্রাই ব্লক। ফাইল আলোচনা হয়েছিল না, যে আমরা একটা ফাইলের নামটাকে একটা ফাইল অবজেক্ট দিয়ে ম্যাপ করতে পারি, সো দ্যাট উই ক্যান চেক দ্য স্ট্যাটাস অফ দ্য ফাইল, এক্সিস্ট করে কিনা, রিড অনলি কিনা ইত্যাদি। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম? আমরা এখানে বললাম যে যদি আমার এই ফাইলটা এক্সিস্ট করে, তাহলে আমি তার মানে ডাটা আছে, তাই কমা ট্রু দিয়ে অ্যাপেন্ড করব। আর যদি ফাইলটা এক্সিস্ট না করে, তাহলে আমি ব্র্যান্ড নিউ ফাইল হিসেবে এটা ক্রিয়েট করব। তো এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে রাইট করা। আচ্ছা, তাহলে রাইট করতে হবে কোন জায়গা থেকে? অ্যারে লিস্ট থেকে, তাই না? তাইলে ফর পুলিশ কেস এ কেস, ওটার নাম ছিল কি? কেস লিস্ট। কেস লিস্ট ছিল না, কি ছিল? কই না, ডিক্লেয়ার করছি কোথায়? ডিক্লারেশন তো উপরেই থাকবে। হ্যাঁ, পুলিশ কেস লিস্ট। ওকে, তো এখন আমার কাজ কি? টেক্সট ফাইলের ক্ষেত্রে এখন দেখেন আমার স্ট্রিমগুলো আমি এখন রেডি করে ফেলবো।
তাহলে এটা কিন্তু আমার টেক্সট ফাইলের জন্য স্ট্রিমটা রেডি হলো, রাইট? এন্ড হোয়াট ইজ দ্য স্ট্রিম? ফাইল রাইটার FW, স্ট্রিম হ্যান্ডেলটা হচ্ছে FW। ওকে, ক্যারেক্টার স্ট্রিম মানে টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য। এখন আমরা দুইটা বাইনারি ফাইলও ক্রিয়েট করব লার্নিং এর জন্য। একটা হচ্ছে ডাটা স্ট্রিম দিয়ে, একটা হচ্ছে অবজেক্ট স্ট্রিম দিয়ে। আচ্ছা, তো শেখার জন্য যে ডাটা স্ট্রিম কিভাবে ইউজ করতে হয়। এখন পুলিশ কেস কেন আমি ডাটা স্ট্রিম ইউজ করব, ক্যারেক্টার স্ট্রিমই বা কেন ইউজ করব? আমি তো অবজেক্ট স্ট্রিম ইউজ করব, কিন্তু আমি ক্যারেক্টার স্ট্রিম শেখার জন্য, টেস্টিং এর জন্য, ডাটা স্ট্রিম টেস্টিং এর জন্য আমি পুলিশ কেসের জন্য তিনটা স্ট্রিম ইউজ করতেছি ফর লার্নিং পারপাস, যে আপনার লাগলে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আলটিমেটলি এটার জন্য রিলেভেন্ট কোনটা? অবজেক্ট স্ট্রিম, সেটাও করবো। তিনটাই করতেছি আমরা এখানে, টেক্সট ফাইল এবং দুইটা বাইনারি ফাইল, অর্থাৎ ক্যারেক্টার স্ট্রিম, ডাটা স্ট্রিম, অবজেক্ট স্ট্রিম, তিনটা দিয়েই আমরা এই পুলিশ কেসের ইনফরমেশন ফাইলে রাখবো। একটা টেক্সট ফাইলে রাখবো স্ট্রিং, টু স্ট্রিংগুলো, আর ডাটা স্ট্রিম দিয়ে সেটাতে ইন্ডিভিজুয়ালি ওই আইডি, তারপরে ডেসক্রিপশন, এগুলোর যে টাইপ সেই টাইপের ডাটা হিসাবে রাখবো, ইন্ডিভিজুয়াল, নট অ্যাজ অ্যান অবজেক্ট, ইন্ডিপেন্ডেন্ট ডাটা হিসাবে রাখবো। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য যেটা করতে হবে সেটা হলো অবজেক্ট স্ট্রিম দিয়ে। ওকে, তো সেটা আমরা বুঝেছি অলরেডি। তাহলে ডাটা স্ট্রিমের জন্য আমাকে কোন ক্লাসটা ইউজ করতে হবে বলেন? ডাটা স্ট্রিম যদি আমি ইউজ করতে চাই, আমাদের এই পারপাসের জন্য আমরা কোন ক্লাসটা ইউজ করব? না না, আমাদের এই মেথডে আমরা কোনটা ইউজ করব? আমি কি এখানে রিড করতে আসছি না রাইট করতে আসছি? হ্যাঁ, তাহলে বলেন কোনটা ইউজ করব? ডাটা আউটপুট স্ট্রিম। আর দিক থেকে অবজেক্ট আউটপুট স্ট্রিম। তাহলে এই দুইটা স্ট্রিম আমাকে ইউজ করতে হবে এই মেথডে। তাহলে ডাটা আউটপুট স্ট্রিম, লেটস সে DOS equal to new তো এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করলাম। এখন এটার কনস্ট্রাক্টর আমরা কি দিব? এই যে কনস্ট্রাক্টর তো আমাকে দিতে হবে কিছু একটা, তাই না? ও আমাকে আটকায় ফেলছে। এটা আমরা গতদিনেও দেখছি, জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই স্ট্রিম ক্লাসে, কারণ স্ট্রিমকে তো একটা ইনপুট টাইপের হলে সোর্সের সাথে বা আউটপুট টাইপের হলে একটা ডেস্টিনেশনের সাথে তাকে লিঙ্ক করতে হবে, সো ইট ক্যানট বি এমটি। ফাইল রাইটার আপনি কি দিয়েছেন? ফাইলের নেম অথবা ফাইল অবজেক্ট, তাই না? আচ্ছা, তার মানে ফাইল রাইটার আপনার ফাইলটাকে ওপেন করেছে ফর দ্য অ্যাকচুয়াল রাইটিং। এখন খেয়াল করেন যে আপনার এই ফাইল রাইটারে কি রাইট করতেছেন। আপনি রাইট করতেছেন, এই যে এখানে দেখেন এনকোডিং কি, UTF-8 ইউনিফাইড টেক্সট ফরম্যাট, 8 বিট, মানে ইউনিকোডেডটা হচ্ছে UTF-16, এটা ASCII কোড UTF-8। তাইলে আপনার এখানে আপনার যে ইউনিফাইড টেক্সট ফরম্যাট এটা হচ্ছে 8 বিট টেক্সট ক্যারেক্টার। তার মানে ওর যে রাইট অপারেশন, ক্যারেক্টার স্ট্রিম, সো ইট রাইট ক্যারেক্টার। তাহলে ওর যে রাইট অপারেশন, দ্যাটস এ বাইট অপারেশন, বিকজ UTF-8 ইজ 1 বাইট, তাই না? এই যে আপনার আইডিতে দেখাবে, আপনি যদি ইউনিকোড ইউজ করতেন তাহলে UTF-16 দেখাইতো। তাহলে আমার এই ক্যারেক্টার স্ট্রিমের যে রাইট অপারেশন সেটা কি বাইট অপারেশন না? ওয়াই? বিকজ ক্যারেক্টার ইজ 1 বাইট, মানে এই ASCII ক্যারেক্টার ইজ 1 বাইট। তাহলে আপনার ক্যারেক্টার এনকোডিং যদি UTF-8 হয়, তার মানে আপনার একটা ক্যারেক্টার রাইট অপারেশন ইজ নাথিং বাট 1 বাইট রাইট অপারেশন। সো file writer can operate
at the atomic write operation level, atomic level of the write. Atomic কথাটা কেন বললাম? Transaction unit আর smallest unit is not same. তাহলে আমাদের যে কারেন্সি এর স্মলেস্ট ইউনিট কি? পয়সা। ইলেকট্রনিক ট্রানজাকশন বাদে ফিজিক্যাল ট্রানজাকশনে কি পয়সা ট্রানজাকশন ইউনিট? তাহলে ট্রানজাকশন ইউনিট কি? টাকা। টাকার কি কোনো টাকা বা কয়েন আছে? 1 টাকার 1 টাকার কয়েন আছে। তার মানে 50 পয়সা কি আছে? নাই, আগে ছিল। তার মানে বর্তমানে 50 পয়সা মানে টাকা হচ্ছে আপনার ট্রানজাকশন ইউনিট। কিন্তু ইজ ইট দ্য স্মলেস্ট ইউনিট অফ কারেন্সি? নো, স্মলেস্ট ইউনিট অফ কারেন্সি হচ্ছে পয়সা, কিন্তু ট্রানজাকশন ইউনিট হচ্ছে টাকা। সেরকম মেমোরি ইউনিট হচ্ছে বিট, একটা 0 অথবা একটা 1, কিন্তু মেমোরির ট্রানজাকশন ইউনিট মানে রিড রাইট ইউনিট হচ্ছে বাইট। তাহলে আপনি 12 বিট রিড করতে পারবেন না, আপনাকে 1 বাইট রিড করতে হবে অথবা 2 বাইট রিড করতে হবে। আপনি 15 বাইট বিট রাইট করতে পারবেন না, হয় আপনাকে 8 বিট রাইট করতে হবে 1 বাইট অথবা 2 বাইট। এই জন্য লিডিং 0 থাকে। তা একটা ইন্টিজারের ভ্যালু যদি ছোট হয়, বিট তো অনেক কম লাগে, তারপরেও কেন 32 বিট? কারণ এই যে বিট তো বাইট নটচর করা যাবে না। ওকে, নাও দ্য হোল পয়েন্ট ইজ data stream is a high level stream, object stream even higher. তাহলে ডাটা স্ট্রিম অবজেক্ট স্ট্রিম হচ্ছে হাই লেভেল স্ট্রিম, মিনিং এদের রাইট অপারেশন ইজ নট অ্যাটমিক। তাহলে আমি অবজেক্ট স্ট্রিমকে বলতেছি এই অবজেক্টটা রাইট করো, দিস ইজ মাই ওয়ান রাইট ইনস্ট্রাকশন, বাট একটা অবজেক্ট রাইট ইজ নট অ্যান অ্যাটমিক রাইট অপারেশন, ওখানে অনেকগুলো বাইট রাইট করতে হয়। সিমিলারলি আমি যখন ডাটা স্ট্রিমকে বলতেছি একটা ডাবল রাইট করো, তো আমি তো ওকে একটা রাইট ইনস্ট্রাকশন দিলাম, কিন্তু আসলে ওকে 8টা বাইট রাইট অপারেশন করতে হবে ডাবল রাইট করতে হলে। তার মানে অ্যাটমিক লেভেলে যে স্ট্রিমটা কাজ করে ফাইলটা কিন্তু সেই ওপেন করবে। নাও ফাইল রাইটার অ্যাকচুয়ালি রাইট এট দ্য অ্যাটমিক লেভেল, সো ফাইল রাইটার ক্যান ওপেন দ্য ফাইল, কিন্তু আমার ডাটা স্ট্রিম অবজেক্ট স্ট্রিম does not perform byte level operation. They allow user to give instruction to write their data type or objects. কাজেই তাদেরকে আসলে একটা বাইট স্ট্রিম ইউজ করতে হবে as a supporting stream, and that byte stream will open the file to write the actual byte read or byte write operation. তাহলে বাইট স্ট্রিমের জন্য কোন ক্লাস? এটা বাইট স্ট্রিম। Which class? ফাইল আউটপুট স্ট্রিম। তাহলে আমাকে একটা ফাইল আউটপুট স্ট্রিম অ্যাকচুয়ালি ইউজ করতে হবে টু ওপেন দ্য ফাইল। তাহলে আমি একটা ফাইল আউটপুট স্ট্রিম, লেটস সে FOS, নিউ ফাইল আউটপুট স্ট্রিম। এইখানে আসলে আমি আমার ফাইলটাকে ওপেন করব। সো ফাইল, লেটস সে ডেটা ফাইল equal to new file. Publish case data dot bin. তাহলে এখানে আমি data file. So I have to import it. Okay, did you get it? ফাইল রাইটারের মতোই, ফাইল রাইটারও বাইট লেভেলে কাজ করে, আর ফাইল আউটপুট স্ট্রিম তো এটা বাইট স্ট্রিম, তো অলওয়েজ বাইট লেভেলেই কাজ করবে। তাহলে ফাইলটা আমরা ওপেন করলাম বাইট স্ট্রিম দিয়ে FOS। এখন আমি বলতেছি DOS কে যে বাবা DOS তোমাকে অ্যাসিস্ট করবে FOS। তাহলে তোমাকে আমি যখন বলবো যে রাইট ডাবল FOS ডট রাইট ডাবল, একটা ডাবল ভেরিয়েবল দিয়ে দিলাম, FOS তখন ওই ডাবলের বাইটগুলো রাইট করার জন্য DOS, তা আমি যখন বলতেছি যে DOS
ডট রাইট, ধরেন রাইট, আমাদের এই এনআইডি কি লং ছিল না? হ্যাঁ, তাহলে রাইট লং। তাহলে এখানে আমি যদি একটা এনআইডি দিয়ে দিই, তাহলে আমি ডিওএস কে বলতেছি বাবা এই লংটাকে তুমি রাইট করো, কিন্তু ডিওএস কি করবে, ইন্টারনালি সে এফওএস কে ইউজ করবে ওই লং এর বাইট গুলো রাইট করার জন্য। বুঝতে পেরেছেন? So same thing you have to do for object stream. তাইলে setting data stream to write known type variables, okay, in data file. এখন অবজেক্ট স্ট্রিমের জন্য এই একই কাজ করতে হবে। তাহলে সেটিং অবজেক্ট স্ট্রিম টু রাইট অবজেক্টস ইন অবজেক্ট ফাইল। তাহলে এটা কি হবে, ধরেন অবজেক্ট ফাইল নাম দিলাম, তো এইটার নাম আমরা ফাইলের নামটা চেঞ্জ করে দিই, তাহলে পুলিশ কেস অবজেক্ট। আর তখন এইটাকে আমরা বলে দিলাম ফাইল আউটপুট স্ট্রিম একটা আছে অলরেডি, তাহলে ফাইল আউটপুট স্ট্রিম, ধরেন ডেটা ফাইল আউটপুট স্ট্রিম, এটাকে বলি অবজেক্ট ফাইল অবজেক্ট এফওএস, আর এটাকে বলি ডাটা এফওএস। ওকে, এটা বুঝতে পারলেন কিনা? এটা হবে আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম। এনি কোশ্চেন? তাহলে এটার নাম আমরা দিয়ে দিব ওওএস। import. Okay, any question regarding setting of the string? স্ক্রিন কি শেয়ার করা আছে না নাই? লাগবে না? ইজ ওকে, এটা ওকে, ওকে হইলে আর দরকার নাই। না লাগলে দিব, না লাগলে লাগবে আপনাদের কারো? আচ্ছা বলেন, এনি কোশ্চেন? বলেন, কথা না বললে বুঝবো কি করে? কোশ্চেন নাই স্যার, এটাও তো বলতে হবে, নাহলে বুঝবো কি করে? বলেন না কেন? কাউকে না কাউকে তো কিছু বলতে হবে। ওকে, তাহলে এখন আমার কাজ কি লুপের মধ্যে? আমার অ্যারে লিস্টে তো আছে, তো টেক্সট ফাইল আমি কি রাইট করতে চাই? ফিল্ড ভ্যালু উইদাউট প্রম্পট। তাহলে আমরা এই যে টু স্ট্রিংকে ওভারলোড করেই রাখবো। পুলিশ কেস, ওয়াইজ পুলিশ কেস, নন ইউজার,
এই যে আচ্ছা, আমরা কি ফাইলে রাইট করছিলাম গতদিন? Yes, sir. আচ্ছা, ওটা তো সেকশন 3-তে ছিল, তাই না? এখানে ছিল না। তাইলে আপনি যদি এটাকে ওভারলোড করতে হবে কেন? কারণ হইল আমার তো ফাইলে তো আর আমি প্রম্পট স্টোর করব না, তাই না? তাহলে উইদাউট প্রম্পট শুধু কমা সেপারেটেড থাকবে। তাইলে আমি এটাকে ওভারলোড করে ফেললাম। ওকে, আর অ্যাপ্লিকেশন আইডির নাম কি ছিল? অ্যাপ্লিকেন্ট আইডি। ওকে, আর কেস আইডির নাম কি ছিল? কেস নাম্বার। আপনাদের এখানে কেস নাম্বার। ওকে, এই 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 স্ট্রিংটা আসলে আমি টেক্সট ফাইলে স্টোর করব, তাই না? এখানে তো আমার প্রম্পট স্টোর করার কোনো প্রয়োজন নাই। সো উই ওভারলোডেড। আউটপুটের জন্য আমরা এটা ইউজ করব স্ক্রিনে দেখানোর জন্য, কিন্তু ফাইলে যখন স্টোর করব তখন এটা তো আমার ডাটা না, এটা তো প্রম্পট। তাহলে এটা কেন থাকবে ফাইলে? সো আমরা প্রম্পট বাদ দিয়ে আরেকটা টু স্ট্রিং তৈরি করলাম, কিন্তু যেহেতু পাশাপাশি থাকবে অ্যাজ এ টেক্সট, কমা দিয়ে বা কিছু একটা দিয়ে সেপারেট না করলে তো হবে না। ওই জন্য আমরা বেয়ার মিনিমাম এখানে কমা দিয়ে সেপারেট করে রাখতেছি। ওকে, তো এখন এইখানে আমরা কি করব? এখানে আমরা fw ডট রাইট, কাকে রাইট করবেন? a case ডট টু স্ট্রিং, এই যে প্রম্পট ছাড়াটা। তাহলে এখানে আপনি যেহেতু এটা ডামি প্যারামিটার, একটা কিছু দিলেই হইলো, কারণ এটা কোনো অ্যাকচুয়াল ইউজ নাই। ওকে, এখন ডাটা স্ট্রিমে আপনি কি রাইট করতে চান? ইন্ডিভিজুয়াল fields as independent variable, not as a object, সেটা আমরা অবজেক্ট স্ট্রিম দিয়ে করব, কিন্তু এখন আমরা ডাটা স্ট্রিম দিয়ে করতেছি। তাহলে ডাটা স্ট্রিমের নাম কি? DOS, ডাটা আউটপুট স্ট্রিম, DOS। তাহলে DOS ডট, এখন আপনাকে দেখতে হবে যে আপনার পুলিশ কেসের ফিল্ডগুলো কি, সেই অনুযায়ী আমরা রাইট করব টাইপ ধরে ধরে। তাহলে আমরা যদি একটু এটা কপি করে নিয়ে যাই, তাহলে প্রথমটা হচ্ছে ইন্টিজার। তাহলে DOS ডট রাইট ইন্ট। তো প্যারামিটার কি হবে বলেন? ওই পুলিশ কেস যেটা ওই c dot get, এখানে আমরা বলছি a case, a case ডট get id, গেট কেস নাম্বার, মানে আপনার মডেল ক্লাসে যেভাবে আছে। এরপরেরটা কি? এরপরটা হচ্ছে ডেট অফ ফাইলিং। তাইলে DOS ডট, আপনি এখন এটা কোনটা ইউজ করবেন? আপনার লোকাল ডেট, লোকাল ডেটের টাইপ কি? এখানে কি লোকাল ডেট আছে? নাই। লোকাল ডেটকে স্ট্রিং এ কনভার্ট করে দেন, সেটা করতে পারেন, এটা একটা গুড আইডিয়া। অথবা আপনার এই স্ট্রিমটা যদি ফাইনাল ক্লাস না হয়, এটাকে এক্সটেন্ড করে আপনি একটা রাইট লোকাল ডেট মেথড অ্যাড করতে পারেন। তা আমরা স্ট্রিং এই কনভার্ট করে দেই। তাহলে রাইট কোনটা হবে? রাইট রাইট UTF, utf, এই যে আপনার টেক্সট ফরম্যাট এনকোডিংটা দিতে হবে। তাহলে এখানে কি হবে? a case ডট গেট, গেট কোনটা? ডেট অফ ফাইলিং। টু স্ট্রিং করে স্ট্রিং দিতে হলে এটাকে আবার টু স্ট্রিং করতে হবে, ডট টু স্ট্রিং মেথড চেইন। পুলিশ কেসের মেথডের সাথে স্ট্রিং এর মেথড চেইন করলেন, লোকাল ডেটের মেথড চেইন করলেন।
করে ইভেনচুয়ালি স্ট্রিং পেলেন, সেটাকে রাইট। এরপরে কি আছে, এটা লং, তাহলে dos ডট রাইট লং, তাহলে এটা একেস ডট গেট কোনটা হবে, অ্যাপ্লিকেন্ট আইডি। আর কয়টা থাকলো, আরো দুইটা, তো পরের দুইটা তো স্ট্রিং, তাহলে রাইট ইউটিএফ হবে, তাহলে একেস ডট গেট তো প্রথমটা হবে গেট কি, গেট ডেসক্রিপশন, আর তারপরটা হবে গেট পুলিশ স্টেশন। So what we have done here, we have written the individual field as if they are independent data, one after another. তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস যখন রাইট করবেন, নট অ্যাজ এ পার্ট অফ অবজেক্ট, তখন আপনি ডাটা স্ট্রিম ইউজ করবেন। তো এটার ইউজ কেস আপনার প্রজেক্টে খুবই কম বা মিনিমাল বা নাও থাকতে পারে, কিন্তু আমরা শেখার জন্য এটা করলাম আর কি। ওকে, ফাইনালি আমাদের অবজেক্ট স্ট্রিম বাকি থাকলো। অবজেক্ট স্ট্রিমে আমি কি করব, অবজেক্ট স্ট্রিম আমি বলবো ওটার নাম কি ছিল, ওএস ডট রাইট অবজেক্ট একেস, দ্যাটস অল। তাহলে কোনটা আমার জন্য মোস্ট কনভিনিয়েন্ট, অবজেক্ট স্ট্রিম, and that's what you are expected to do. এখন প্রবলেম যেটা হয় যে কিছু স্টুডেন্ট থাকে, তারা হয়তো এমন কারো কাছ থেকে প্রজেক্টটা করায়, হেল্প নেয়, নিজে করে না, সে হয়তো 6-7 সেমিস্টার আগে করছে, তখন আমরা টেক্সট ফাইলে করলে হয়তো অ্যালাউ করতাম, তো সে টেক্সট ফাইলে তার অ্যাপ্লিকেশন ডাটা দিয়ে সাবমিট করে, তা আপনি তো মার্ক পাবেন না। আপনার মডেল ক্লাসের ডাটা which are objects should be written and read by object stream, and that gives you the cleanest possible way of file handling without creating unnecessary bottlenecks. আপনি রিড অবজেক্ট করলে অবজেক্ট পেয়ে যাচ্ছেন, সো রেডি টু বি ক্লায়েন্ট। আপনি যখন ফাইল থেকে লোড করতেছেন, ক্লায়েন্টস আর রেডি। টেক্সট ফাইল থেকে রিড করলে আপনি স্ট্রিং পাবেন, কমা দিয়ে স্প্লিট করতে হবে, ওগুলোকে যেখানে আবার পার্স করার করে সেগুলোকে কনস্ট্রাক্টরে দিয়ে অবজেক্ট রিকনস্ট্রাক্ট করতে হবে আপনাকে। সো দ্যাট ক্রিয়েটস এ লট অফ বটলনেক ওয়াইল রিডিং, ওয়াইল রাইটিং এগেন আপনাকে টু স্ট্রিং এ কনভার্ট করে রাইট করতে হবে। অ্যান্ড অলসো টেক্সট ফাইলকে ডাবল ক্লিক করলে নোটপ্যাডে কন্টেন্ট দেখা যাবে, আনলেস ইট ইজ এনক্রিপ্টেড। তো তাই দ্যাটস এ বিগ নো। ওকে, আমরা দেখে রাখলাম যে আমার যদি ম্যানুয়াল, রিডমি, ফ্যাক এই টাইপের কোনো ফাইল বানানোর ইচ্ছা হয়, আমি ফাইল লেটার দিয়ে বানাতে পারবো, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডাটা সব অবজেক্ট স্ট্রিম। এবং দেন সহজ, এক লাইনের কাজ, অবজেক্টটাকে জাস্ট রাইট অবজেক্টে পাঠাই দেন, শেষ। এখন আমাদের রাইটিং তো শেষ, তাহলে আমরা এখন এটাকে ক্লোজ করে ফেলব। তাহলে ক্লোজ, কাকে ক্লোজ করব, fw ডট ক্লোজ। এখন আপনার ডাটা স্ট্রিমের ক্ষেত্রে ডাটা আউটপুট স্ট্রিম ডট ক্লোজ, এটাকে ক্লোজ করলে ওর কনস্ট্রাক্টর আপনি দিয়েছিলেন ফাইল আউটপুট স্ট্রিম, ওইটাকেও সে ক্লোজ করে ফেলবে। হ্যাঁ, তাহলে ওই যে আপনি ডাটা এফওএস, অবজেক্ট এফওএস বানাইছিলেন না, ওগুলো আপনাকে আলাদাভাবে ক্লোজ করতে হবে না। তাহলে আপনার আউটার স্ট্রিম ক্লোজ করলে সে তার ইনার স্ট্রিমটাকে ক্লোজ করে দেয়। ওকে, অ্যান্ড অলসো অবজেক্টের ক্ষেত্রে ওএস ডট ক্লোজ। সো আমাদের ফাইলগুলো এখন ক্রিয়েট হওয়ার জন্য রেডি। ওকে, আচ্ছা, এখন আমাদের সেটআপটাকে আমরা আরেকটু এখানে এফিশিয়েন্ট করতে পারি, যে আমার ফাইল এক্সিস্ট করে কিনা। ওই ফাইল যেহেতু বানালাম, যেমন এই এখানে যেমন করছি,
যে আমার ফাইলটা যদি এক্সিস্ট করে তার মানে ডাটা আছে, না হলে ফাইল এক্সিস্ট করলো, সো আই ওয়ান্ট টু অ্যাপেন্ড কমা ট্রু, না হলে আমি এটাকে নিউ ফাইল হিসেবে ক্রিয়েট করব। ইটস এ টাচ, আপনি একটু অপটিমাইজ করলেন আর কি। তো সেটা আপনি চাইলে বাকিগুলোতেও করতে পারেন। তাহলে এখানে কি লিখবেন, এখানে লিখবেন ইফ, তো এখন সেই ক্ষেত্রে আপনি এই হ্যান্ডেলটা ডিক্লেয়ার করে নেবেন ইফ এলস এর বাইরে, কারণ ইফেও ঢুকতে পারে এলসেও ঢুকতে পারে। তো আপনি যদি ডিক্লেয়ার করে রাখেন তাহলে আপনি ইফে শুধু ইনস্ট্যান্সিয়েট করবেন। তাহলে ইফ ডাটা এফওএস এক্সিস্ট, হ্যাঁ না, আমি তো ইফ এলস এর ভিত্তিতে ইনস্ট্যান্সিয়েট করব, তাহলে ডিক্লারেশন তো আমি বাইরে করে রাখতে পারি না। এইটা তো লাগবেই। হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন কি ছিল? ওই যে অ্যাপেন্ড করব কি করব না, দিয়ে দিয়েছিলাম, এখানে আমরা একটু অপটিমাইজ করলাম। আচ্ছা, এরর দিচ্ছে কেন? না, এটা ফাইলের নাম দিতে হবে, ডাটা ফাইল এক্সিস্ট করে কিনা। স্ট্রিম তো আমরা নিউ করব এটার উপর ভিত্তি করে, একই জিনিস আপনি ওখানেও করতে পারেন। তো এখন এটা হবে অবজেক্ট ফাইল। ওটার নাম কি ছিল? ও, এটা ডিক্লারেশনটা আগে করতে হবে। ওকে, তাহলে আমরা স্ট্রিম সেটআপটাকে একটুখানি অপটিমাইজ করলাম। মেক সেন্স? ক্লিয়ার? তাহলে এখন আমাদের ফাইল রাইট হবে। আচ্ছা, তো এখন আমরা ফাইল রিডিং এর কাজটাও সেরে ফেলি। তো এগুলো তো আমার আসলে জাস্ট রেফারেন্সের জন্য আনছিলাম আমরা। ওকে, এখন আমার এই যে লাস্ট মেথড যেটা, বা এই যে আরেকটা মেথড শো, এইখানে এখন আমি শো করতে চাই, তাইলে এগেন আমাকে রিভার্স করতে হবে। তো ওখানে ছিল ফাইল রাইটার, এখানে আমরা ফাইল রিডার ইউজ করতে পারি, অথবা আমরা স্ক্যানার ইউজ করতে পারি। নাও স্ক্যানার ইজ মাচ মোর, স্ক্যানার ইজ এ ইউটিলিটি টুল, utility class. Scanner is not a stream class. File reader is a stream class, but scanner is not a utility stream class. It's a utility class. But scanner এর সুবিধা হলো স্ক্যানারে অনেক মেথড আছে, মানে আমি সরাসরি ফাইল থেকে ইন্টিজার হিসাবে, স্ট্রিং হিসাবে, ডাবল হিসাবে রিড করে ফেলতে পারি, যেটা ফাইল রিডারের রিড মেথড আমাকে সেটা দিবে না। ফাইল রিডারের রিড মেথড আমাকে শুধু বাইটস দিবে। তো তাইলে আমাকে আবার নিজ দায়িত্বে সেই কনভার্সনের কাজগুলো করতে হবে। তাহলে আমার জন্য কোনটা কনভিনিয়েন্ট? তাহলে আমরা স্ক্যানার ইউজ করতে পারি। এখন স্ক্যানার নিজে কিন্তু স্ট্রিম না, কাজে স্ক্যানারের সোর্সে কনস্ট্রাক্টর আমাকে সোর্স অফ স্ক্যানিং দিতে হবে, তাহলে এখানে আমাকে স্ট্রিমটা দিতে হবে। আপনি যদি ফাইল থেকে, যদি কিবোর্ড থেকে নিতে চান স্ক্যানারের ইনপুট, যেটা ইনপুট ফাংশন দিয়ে পাইথনে নিতেন কনসোল থেকে, সেক্ষেত্রে আপনি দিবেন সিস্টেম ডট ইন ইফ ইউর সোর্স ইজ কনসোল ইনপুট। কিন্তু আমাদের ক্ষেত্রে সোর্স তো কনসোল ইনপুট না, আমাদের ক্ষেত্রে সোর্স হচ্ছে কি ফাইল।
আমাদের ক্ষেত্রে সোর্স হচ্ছে ফাইল, সিস্টেম কি বানান ভুল হইলো। yes why yes তাহলে এটা কখন করব, ইফ সোর্স ইজ কনসোল ইনপুট, যাক এটা আমাদের দেখার দরকার নাই, আইই কিবোর্ড, কিন্তু আমাদের সোর্স তো আসলে ফাইল, তাহলে আমি এখানে ফাইল ইউজ করব। ওকে, তাহলে আমার ফাইলটা কি হবে, আমি টেক্সট ফাইল থেকে স্ক্যান করতে চাই, তাহলে ফাইল, ফাইল 1, ফাইল 2, ফাইল 3, তাহলে ফাইল 1 ইকুয়াল টু নিউ ফাইল, কি দেবো এখানে, pushcase.txt, যে নামে রাইট করছিলাম। ফাইল 2 তে কি দিব, pushcase.data.bin, আর এটাতে কি দিব, নিউ ফাইল pushcase অবজেক্ট, অবজেক্ট মনে হয়েছিল, তাহলে এই হলো গিয়ে আমার কাহিনী। তাহলে এখানে আমি কি দিব, আসলে এখানে তো আর আসলে আমি কিবোর্ড থেকে নিচ্ছি না কনসোল ইনপুট হিসাবে, এখানে আমি কি দিব, তাহলে ফাইল 1, তাহলে আমার স্ট্রিম সেট, ও আনএক্সপেক্টেড এক্সপ্রেশন, ওই যে ট্রাই ক্যাচ দিতে হবে। ওকে, পরের স্ট্রিমটা কি হবে, এটা তো ফাইল রিডারের জায়গায় আমরা স্ক্যানার ইউজ করলাম, কিন্তু ডাটা স্ট্রিমে আমরা ডাটা ইনপুট স্ট্রিম, আর অবজেক্ট স্ট্রিমের ক্ষেত্রে অবজেক্ট ইনপুট স্ট্রিম, তাই না? তাইলে আমরা যদি এই স্ট্রিম সেটআপটা কপি করে নিয়ে আসি, তো ওখানে ছিল ফাইল আউটপুট স্ট্রিম, এখানে কি হবে, ফাইল ইনপুট স্ট্রিম। এখন তো আপনি রিড করবেন, বাইট রিড করবেন, তাহলে বাইট স্ট্রিমটা এখানে হেল্পার, ওকে, ফাইল ইনপুট স্ট্রিম, সো লেটস সে FIS। আচ্ছা, এইখানে আমরা যদি এক্সিস্ট না করে আমরা একটা অ্যালার্ট দিতে পারি, তাই না? তাহলে ইফ নট এক্সিস্ট, তাহলে আপনি এখানে একটা অ্যালার্ট দিয়ে দেন, কারণ এখানে তার অ্যাপেন্ডের জন্য এক্সিস্ট চেক করতেছেন না, ফাইল ডাজ নট এক্সিস্ট, এলসে গিয়ে আপনি এটাকে ওপেন করবেন, বুঝতেছেন? তাহলে ডাটা FIS equal to new file input stream, এটা কি হবে, ফাইল 1 না ফাইল 2, তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম না পারলাম না? এটা হবে ফাইল 2, বোঝা যায় নাকি যায় না? ফাইল 1 তো টেক্সট ফাইল, স্ক্যানারকে দিয়ে দিতেন, ফাইল 2 হচ্ছে ওই যে ডাটা ফাইল, ফাইল 3 হচ্ছে অবজেক্ট ফাইল।
ওইখানে ধরছে কেন বলেন তো? ও বলছে যে এলসে যদি না ঢুকে তাহলে তো তোমার ডাটা ইনপুট স্ট্রিমে তুমি নাল দিচ্ছ, তাই না? পুরোটা আপনি এলসের মধ্যে দিয়ে দেন, সেটাই ভালো, তাই না? তাহলে আর আপনার ওইটা থাকলো না। তাহলে ডাটা জাভা কিন্তু আপনার সেফটির ব্যাপারে অনেক বেশি ফোর্সফুল। এখন সে কি বলতেছে? ও এখানে আউটপুট দিয়ে রাখছি। ওকে, ঠিক আছে, আর ইউ গুড? তাহলে একই জিনিস আপনি অবজেক্টের জন্য করে ফেলেন। তাহলে অবজেক্ট FIS, এটা হবে ফাইল 3, আর এটা হবে অবজেক্ট আউটপুট স্ট্রিম। ওকে, এনি কোশ্চেন? দেখেন, বোঝার চেষ্টা করেন, না বুঝলে জিজ্ঞেস করে ফেলেন। তাহলে আমাদের স্ট্রিমগুলো সেট করলাম, কিন্তু আর কিছু করি নাই। রিডিং কিন্তু আমরা করি নাই এখনো, জাস্ট স্ট্রিমগুলো সেট করলাম। আর ইউ গুড? এখানেও আপনি ইফ দিতে পারতেন, ফাইল 1 এক্সিস্ট করলে স্ক্যানারে দাও, নাইলে বলো যে ফাইল ডাজ নট এক্সিস্ট, ওটা এখানেও করা যেত। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু হলো। এখন কি করব? এখন আপনাকে ইন্ডিভিজুয়ালি ফাইলগুলো থেকে রিড করতে হবে। তো আমরা আগে অবজেক্ট স্ট্রিমটাই দেখি, কারণ ওইটাই তো আমাদের আগে দেখতে হবে। তার আগে আমরা একটা হিসাব করে আসি, যেটা আমাদের এখন দরকার। ওকে, তাহলে আমরা এখন এটাকে একটু রান করতে চাই। তাহলে সেকশন 4, ওকে, যেগুলো আমাদের লাগতেছে না এগুলো ক্লোজ করে দিই। কেস নাম্বার, ওকে, তাহলে আমাদের এখন 3টা ফাইল ক্রিয়েট হবে এই বাটনটা ক্লিক করলে।
পুলিশ কেস ডট টিএক্সটি, পুলিশ কেস ডাটা ডট বিন, পুলিশ কেস অবজেক্টস ডট বিন। তাহলে আমরা দেখলাম যে আমাদের ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি আমাকে বলেন যে এটাতে কেন আসে নাই? আমরা কি ক্লোজ করছিলাম এফডব্লিউ? করছিলাম, করলে তো ডাটা আসার কথা। একটু চেক করে দেখি। এফডব্লিউ এটা আন্ডারলাইন দিছে কেন? এফডব্লিউ তো নাল বলতেছে। নিউ করছিলাম নাকি এফডব্লিউ? কোথায়? আচ্ছা, নিউ করা হয়েছে। এফ, এটা তো এফই, তাই না? রিঅ্যাসাইন্ড লোকাল, রিঅ্যাসাইন্ড, হ্যাঁ তাতে সমস্যা নাই। রাইট করছি কোথাও, রাইটটা করছি কিনা সেটা দেখেন। এফডব্লিউ ডট রাইটটা হয়েছে কিনা। হ্যাঁ এফডব্লিউ, এখানে কি বলতেছে? তাতে তোমার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এটা নাল ছাড়াই রাখি। Okay, let's run it one more time. এর নিচে দেখেন প্রিন্ট হচ্ছে, তার মানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। ফাইলে রাইট করে ফেললাম। না, কিছু একটা সমস্যা হচ্ছে তো। টু স্ট্রিং রাইট করতেছি কাকে সেটা একটু দেখেন তো। ফাইল রাইটারে এফ দিলে হবে? ও না, এটা ঠিক আছে। নিউ ফাইল রাইটার, রাইট করতেছি কি? a case dot to string।
ওভারলোডেড হোক আর না হোক কন্টেন্ট তো যাবে, তাই না? হ্যাঁ যাওয়া তো অন্য অন্য ফাইলগুলোর মধ্যে না, ফাইল তো জেনারেট হচ্ছে, ফাইল কিন্তু জেনারেট হচ্ছে, ফাইল ক্রিয়েট হয় মানে ওপেন করলেই ফাইল ক্রিয়েট হবে। পুলিশ কেস লিস্টে কি, আচ্ছা আমার ওই অ্যাড বাটনটা একটু দেখে নেই, অ্যাড বাটনটা কোথায় আছে? পুলিশ কেস লিস্ট অ্যাড, ওকে। এটাকে প্রিন্ট করতেছি কোথায়? এস আউটে। ওটা তো সব যে অ্যাপ্লিকেশন ক্লাসে ও অ্যাপ্লিকেশন ক্লাসে কোথায়? ওই যে সিস্টেম অফ প্রিন্ট করে দিলাম হ্যাঁ, অ্যাপ্লিকেশন ক্লাসে না, আমার তো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে কন্ট্রোলারে। প্রিন্টটা কি দিছে কনসোলে যে আউটপুটটা আসতেছে ওটা করতে হবে। এখানে সিস্টেম অফ প্রিন্ট করে দেওয়া কতগুলো এগুলো সিটিজেন ক্লাসে ও সিটিজেন ক্লাসের অবজেক্ট, তাই না? হ্যাঁ ওকে, ওগুলো সিটিজেন ক্লাসের অবজেক্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু প্রিন্ট করতে চাই। আমার নিউ অবজেক্ট হইলো কোথায়? টেবিল ভিউতে অ্যাড হয় টেবিল ভিউতে অ্যাড হওয়া মানে অ্যারে লিস্টে ডাটা আছে। ডাটা আছে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আরেকবার একটু টেস্ট করি। আচ্ছা ওটা তো ক্লোজ করে দিলাম, নাহলে ওটা থাকতো। তারপরে একটু রাইটের কোডটা দেখে নেই। জিরো ভাই, ডাটা ঢুকেই নাই। ও আচ্ছা, অবজেক্টেরটা কেন ঢুকে নাই সেটা আবার একটা কাহিনী আছে। ঠিক আছে, আচ্ছা এটাতে ঢুকছে, ডাটাতে ঢুকছে, হ্যাঁ ওকে, টেক্সটে ঢুকে নাই, তাই না? আচ্ছা, অবজেক্টে ঢুকবে না সেটার একটা কারণ আছে, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা একটু বলে নেই। In your project, how many classes need to be recognized as a type by IntelliJ for your course project? আপনার যে কোর্স প্রজেক্ট, এই কোর্স প্রজেক্টে কতগুলো ক্লাসকে টাইপ হিসেবে রিকগনাইজ করতে হবে? মানে একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার বলেন। না বেশি। আপনার এফএক্সএমএল যদি থাকে 80টা, তাহলে 80টা কন্ট্রোলার ক্লাস। আপনার যদি মডেল ক্লাস থাকে ক্লাস ডায়াগ্রামে, নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস থাকে 20টা, তাহলে 20টা নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস। এর বাইরে আপনি এফএক্স নোড ইউজ করছেন, ওগুলো তো ক্লাস, টেক্সট ফিল্ড, রেডিও বাটন, চেক বক্স। এর বাইরে জাভার নিজস্ব অনেক ক্লাস আছে, তাই না? সিস্টেম ক্লাস, প্রিন্ট স্ট্রিম ক্লাস, এই যত ধরনের স্ট্রিম ক্লাস, র্যান্ডম ক্লাস, ইউটিলিটি প্যাকেজের অনেক ক্লাস, লোকাল ডেট ক্লাস, এরকম অনেক ক্লাস। তাহলে আপনি ধরেন 150 ক্লাস টাইপ হিসাবে আপনার প্রজেক্টে ইউজ হবে, একটা বলপার্ক নাম্বার আমরা নিলাম। ওকে, নাও থিঙ্ক অ্যান্ড অ্যান্সার। এই যে 150টা ক্লাসকে টাইপ হিসাবে আপনার প্রজেক্টে ইউজ হচ্ছে, এদের কয়টা ক্লাসের ইনস্ট্যান্সকে আপনি আসলে ফাইলে রাইট করতে চান? আপনি কি একটা টেক্সট ফিল্ড অবজেক্টকে ফাইলে রাইট করবেন অবজেক্ট স্ট্রিম দিয়ে? আপনি কি একটা অ্যালার্ট অবজেক্টকে ফাইলে রাইট করবেন? আপনি কি একটা কন্ট্রোলার ক্লাসের অবজেক্টকে ফাইলে রাইট করবেন? না। আপনি কি একটা বিল ক্লাসের অবজেক্টকে ফাইলে রাইট করবেন? বিল। তাইলে আপনার ওই ক্লাস ডায়াগ্রামের যে মডেল ক্লাস, নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস, শুধু ওগুলোর অবজেক্ট আপনি ফাইলে রাইট করতে চান।
তাহলে মেজরিটি অফ দ্য ক্লাস কিন্তু আপনি ফাইলে রাইট করছেন না। তাহলে 150টার মধ্যে 20টা হয়তো রাইট করবেন, 130টাই করবেন না। তাহলে এই নাম্বার গেমটা আনার উদ্দেশ্য হলো, আমরা যখন লার্জ প্রজেক্টস তৈরি করি, লট অফ ক্লাসেস আর ইউজড ফ্রম লাইব্রেরিজ, বাট ভেরি ফিউ অফ দেম আর অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সিয়েটেড হয় সবগুলোই, অনেকগুলোই, কিন্তু এদের মধ্যে অল্প সংখ্যককে আমরা শুধু অ্যাপ্লিকেশন ডাটা হিসাবে প্রিজার্ভ করতে চাই। সো দেয়ারফোর, যেহেতু মেজরিটি ক্লাসের ইনস্ট্যান্স অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করে না, এই জন্য দ্য ডিফল্ট সেটিং হলো you cannot actually write object of any class into file. এটা হচ্ছে ডিফল্ট, বাট এই ডিফল্টটাকে আমরা চেঞ্জ করতে চাই ফর আওয়ার নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস অনলি। প্লিজ আস্ক ইফ নট আন্ডারস্টুড। বাই ডিফল্ট আমি কোনো কিছু ফাইল করতে পারবো না, কারণ most cases they don't represent application data, so why would you store them? অপশন আছে, আপনাকে অন করতে হবে। বাই ডিফল্ট এটা অফ। তা আমরা তো সেটা আমাদের মডেল ক্লাসের জন্য অন করি নাই, এই জন্য আমাদের বাইনারি ফাইলে আমরা দেখতেছি যে 0 বাইট, মানে অবজেক্ট ফাইলে অবজেক্ট আসলে রাইট হয় নাই। এখন আমরা যখন নিউ এমপ্লয় করি বা নিউ প্রোডাক্ট, তখন একটা প্রোডাক্ট ইনস্ট্যান্স তৈরি হয়। এখন এইটাকে যখন আমরা ফাইলে রাইট করি, দ্যাট ইনস্ট্যান্স ইজ কনভার্টেড ইনটু সিরিজ অফ বাইটস। এই প্রসেসটাকে বলা হয় সিরিয়ালাইজেশন। Serialization, to convert your instance into series of bytes, continuous bytes, and those bytes are dumped into the file. Actual bytes, new করার সময় যে bytes গুলো সেগুলো, without any conversion, distortion. তাহলে এই যে আমার ইনস্ট্যান্সকে আমি বাইটে, সিরিজ অফ বাইটে কনভার্ট করে ফাইলে ডাম্প করতে পারবো কি পারবো না, ইট ডিপেন্ডস যে সিরিয়ালাইজেশনটা এনেবল করা আছে কিনা ফর মাই ক্লাস। এখন ডিফল্ট হচ্ছে নট এনেবলড, তাহলে কম্পাইলারকে বলতে হবে যে এই ক্লাসটার সিরিয়ালাইজেশন অন হবে অ্যাট বিল্ড টাইম, জেভিএমকে জানাতে হবে অ্যাট রান টাইম। তাহলে এটা কিভাবে জানাবো? তাহলে আমাকে জানাতে হবে, আমার মডেল ক্লাসে গিয়ে বলতে হবে ইমপ্লিমেন্ট serializable. ওই যে খেলা আছে কিনা আপনার অ্যারে লিস্ট, ইমপ্লিমেন্ট, সিরিয়ালাইজেবল, ক্লোনেবল, তার মানে একটা অ্যারে লিস্টকেও আপনি অ্যারে লিস্ট অবজেক্ট হিসাবেই ফাইলে ডাম্প করতে পারেন। ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো তো আপনি পারেনই, যেটা আমরা করতেছি। আমরা অ্যারে লিস্টের এলিমেন্টগুলোকে পুলিশ কেস অবজেক্ট হিসাবে ডাম্প করতেছি। আবার আপনি চাইলে কালেকটিভলি অ্যারে লিস্ট অবজেক্টটাকেও ডাম্প করতে পারতেন ফাইলে। কেন পারতেন? কারণ অ্যারে লিস্ট ইজ সিরিয়ালাইজেবল। আমরা ইফ ইউ রিকল, আমরা যখন অ্যারে লিস্টটাকে গুগল ওরাকেল ডক্স ওপেন করেছিলাম, ওখানে আমরা দেখেছিলাম যে অ্যারে লিস্ট এক্সটেন্ডস অ্যাবস্ট্রাক্ট লিস্ট, ইমপ্লিমেন্টস লিস্ট, র্যান্ডম অ্যাক্সেস, ক্লোনেবল, সিরিয়ালাইজেবল। তাহলে যে সমস্ত এখন লাইব্রেরি ক্লাসগুলো নর্মালি সিরিয়ালাইজেবল না, বেশিরভাগই না, শুধুমাত্র যে লাইব্রেরি ক্লাসগুলো ডাটা স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে, তাদের মধ্যে আপনি আবার খুঁজলে পরে কিছু কিছু ডাটা স্ট্রাকচার বা কালেকশন ক্লাসগুলো সিরিয়ালাইজেবল পাবেন। কারণ আপনি কালেকশনের এলিমেন্টগুলোকে যেমন রাইট করতে চাইতে পারেন, আবার কালেকশন অ্যাজ এ হোল আপনি রাইট করতে চাইতে পারেন। তো সেই জন্য কালেকশন ক্লাসগুলোর ক্ষেত্রে আপনি সিরিয়ালাইজেবল। এখন আপনার মডেল ক্লাসে আপনাকে এটা করতে হবে। এখন সুপার ক্লাসে এটা করা, সুপার ক্লাস সহ করতে হবে, কারণ সুপার ক্লাসের ফিল্ড সাব ক্লাসে ইনহেরিট হচ্ছে। তাহলে আমাদের একটা প্রবলেম আমরা সলভ করলাম। তাহলে আপনাকে এখন প্রত্যেকটা মডেল ক্লাস ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল করতে হবে। ওকে, যে অবজেক্টগুলোকে আপনি ফাইলে রাইট করতে চান। এখন
যখনই আপনি একটা ইন্টারফেসকে ইনহেরিট করেন তখন একটা এরর দিয়ে দেয় শুরুতেই। কি বলে যে তুমি তো ওখান থেকে অ্যাবস্ট্রাক্ট মেথড পাবা, কাজেই হয় তোমাকে ওভাররাইট করতে হবে অথবা ইউ ডিক্লেয়ার ইয়োরসেলফ অ্যাজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। না হলে সে একটা এরর দেয়, কিন্তু দেয় না। এখানে তো কোনো এরর দিচ্ছে না, দেখেন কোথাও কোনো এরর নাই। হাউ ইজ ইট পসিবল? If you inherit an abstract method and পুলিশ কেস ইজ নট an abstract class, তাহলে তাকে ওভাররাইট ম্যান্ডেটরি করতে হবে না? তো কি করছে কোনো কিছু? তাহলে এরর দেওয়া উচিত ছিল, তো সেটা দিচ্ছে না কেন? সেটা দিচ্ছে না এই কারণে সিরিয়ালাইজেবল ইজ এন এমটি ইন্টারফেস। এই যে পাবলিক ইন্টারফেস সিরিয়ালাইজেবল। তা আমি তো আসলে এটা থিওরিটিক্যালি ইনহেরিট করছি, তা আমি এক কাঙ্গালকে ইনহেরিট করছি, ওর কাছ থেকে আমি টাকা পয়সা কি পাবো? এখন টেকনিক্যালি তার কাছ থেকে আমি ইনহেরিট করছি, কিন্তু আসলে তার কাছ থেকে তো আমি পাই নাই কিছু। তো এখানে ঘটনা হয়েছে এইটা, রাইট। তাহলে এখানে ভ্যালিড কোশ্চেন চলে আসে যে if there is a type and I'm trying to inherit that, and if nothing is there, why would I inherit that? তাই না? এটার অ্যান্সার হলো it is a marker interface. A marker interface is an empty interface in programming that is used to indicate or mark a class for a specific purpose, not to propagate some functionality. আপনার উদ্দেশ্য যদি থাকে প্রপাগেট ফাংশনালিটি ডাউন, তাহলে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবেন। কিন্তু এখানে আপনার উদ্দেশ্য হলো একটা ক্লাসকে ট্যাগ করা বা মার্ক করা, সো এটাকে ট্যাগিং ইন্টারফেসও বলে। তাইলে কেউ যদি সিরিয়ালাইজেবল ইন্টারফেসকে ইনহেরিট করে, এটা মানে হলো যে ওই ক্লাসটা মার্কড হয়ে গেল যে এই ক্লাসটা সিরিয়ালাইজেবল, কিন্তু আসলে তাকে কোনো ফাংশনালিটি ফোর্স করা হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য পারপাস অফ মার্কার। এখন আপনি একটা নিজে নিজে এমটি ইন্টারফেস বানায় যদি বলেন এটা মার্কার ইন্টারফেস, হবে না। কারণ হলো এভরি মার্কার ইন্টারফেস হ্যাজ এ স্পেসিফিক ইন্টারপ্রিটেশন বাই কম্পাইলার অ্যান্ড JVM. Compiler at build time, Java virtual machine at runtime. So those are predefined marker interface in the library, and the Java compiler and Java virtual machine are aware of that. তো ওরা জানে যে স্পেসিফিক্যালি এই ইন্টারফেসকে কেউ যদি ইনহেরিট করে, দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য মার্কিং। তাহলে ওই ক্লাসটা মার্ক হয়ে গেল যে সে ওই ইন্টারফেসকে ইনহেরিট করে। এটা শুধু জাস্ট ইন্ডিকেশনের জন্য। ওকে, তাইলে এই ক্লাসের ব্যাপারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে কোনো ক্লাস যদি সিরিয়ালাইজেবলকে ইনহেরিট করে, তাহলে এই ক্লাসের অবজেক্টকে রাইট করতে দিতে হবে। দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন। নট দ্য পারপাস অফ দিস ইন্টারফেস ইজ টু ফোর্স সাম ফাংশনালিটি। এই জন্য এগুলোতে কোনো মেথড থাকে না। তো যেহেতু সে কোনো মেথড ইনহেরিট করে না, এই জন্য ওভাররাইট করতে হচ্ছে না। বুঝতে পেরেছেন? দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, তাহলে দেখেন ফর এক্সাম্পল এই যে সিরিয়ালাইজেবলটা এখানে দিতে আরো আছে আপনি। ওকে, that signals that objects of a class can be serialized. Okay, তাহলে যে ক্লোজেবলও কিন্তু একটা মার্কার ইন্টারফেস। তো সাধারণত ওই যে স্ট্রিমগুলো, তারপরে আপনার কালেকশন ক্লাসগুলো, এগুলো ক্লোজেবল হয়। আচ্ছা, তাইলে এটা আমরা সলভ করলাম। এখন আমরা একটুখানি দেখি যে আমাদের এই
এত তাড়াতাড়ি টাইম শেষ হলো কি করে? তাহলে কি করবো আমরা? হ্যাঁ, শাটল আছে কয়টায়? তা আপনার বন্ধু তো অ্যাটেন্ডেন্স দিয়েই ভাগছে, আপনিও ভাগতে পারতেন। অভ্যাস নেই, ভালো ছেলে হইলেও ভালো, হইলেও বংশ ভালো। কোন বংশ? সৈয়দ বংশ নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি দেখব? এখানে এই যে দেখেন আরো কতগুলো টপিক আছে, এগুলো আমাদের, আপনারা এখন কি করবেন? নেক্সট ক্লাসে কিন্তু কুইজ, সো কুইজের প্রিপারেশন নেন ফাইলের আগ পর্যন্ত। মিডের পর থেকে আবার কি? আপনি বলতেছেন স্যার মিড পর্যন্ত তো ফর লুপ করছি, তো এখন আপনি বলতেছেন ফাংশন, তাহলে কি ফর লুপ আমার পড়া লাগবে? তো সেরকম হয়ে গেল না। তাহলে আপনার ফাইলের আগ পর্যন্ত আমরা কি করেছি? পলিমরফিজম পর্যন্ত, ইনহেরিটেন্স, ক্লাস ডায়াগ্রাম রিলেটেড, যেগুলো কুইজ ওয়ানে ছিল না, তাই না? কুইজ ওয়ানে ছিল মেথড ওভারলোডিং পর্যন্ত। তাহলে মেথড ওভাররাইডিং মানে ইনহেরিটেন্স চলে আসলো। ইনহেরিটেন্স, টাইপ অফ ইনহেরিটেন্স, মেথড ওভাররাইডিং, এই আপনি ওভারলোডিং ওভাররাইডিং দুইটাও আবার কম্বাইন করতে পারেন, যেমন আমাদের টু স্ট্রিং করলাম। এরপরে কি ছিল? ওটা দিয়ে দেবো আজকে রাতে। পলিমরফিজম, পলিমরফিক মেথড কল, representing different type of objects using superclass handle so that you can combine different type of objects in a single collection. এই জিনিসগুলো আমরা দেখেছি, তাই না? এগুলোর উপরেই কোড অ্যানালাইসিস প্লাস কনসেপ্ট। আপনি তো দিচ্ছেন একটা কুইজ, সো ইউ নো দ্য প্যাটার্ন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আমাকে একটু মনে করাই দিন কোন জায়গায় শেষ হলো, এখান থেকে আমরা তাহলে কন্টিনিউ করব।